কোনো পরিকল্পনা নাই, কোনো প্ল্যান নাই, চলছে তো চলছে গড্ডালিকা প্রবাহে, গা ভাসিয়ে দিয়েছেন আপনারা। তা জুলাই আমরা কেন করলাম? আর জুলাই শুনলে আপনাদের গায়ে জ্বর উঠে যায় 104 ডিগ্রি। জুলাই ছাড়া আপনাদের অস্তিত্ব আছে, এবং জুলাই ছাড়া ভবিষ্যতেও কারো অস্তিত্ব থাকবে না। এই বাংলাদেশে এখন রাজনীতি করতে হবে জুলাইকে আইডল ধরে, জুলাইয়ের চেতনাকে শিরোধার্য করে, জুলাইয়ের চেতনার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সামাজিক সুবিচার, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আধিপত্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার মাইল ফলক হচ্ছে জুলাই। এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের রাজনীতিক ভবিষ্যৎ অন্ধকার বানাবেন না। আমরা আপনাদের সাথে আমরা বহুদিন একসাথে রাজনীতি করেছি, কিছু তো খাতির আছে, এই খাতির থেকে বলতেছি। আমরা বলছিলাম না চুপ করে সরান নাই, এখন তো পানিগুলা করে সরাইছেন। বিরোধী দলের সব কথাকেই বিরোধিতার জন্য বলা হয়, এটা মনে করবেন না, ভালোর জন্য আমরা বলি। বড় একটা রিস্কে ছিলেন, এখন যখন গলায় চাপ পড়েছে তখন আপনারা তো প্রেসিডেন্টে সরাইলেন। এখন আবার বিদেশ পাঠাই দিয়েন না। আমাদের ইসলামী ব্যাংকের 80,000 যে কোটি টাকা উনি শেয়ার মার্কেটে দুর্নীতি করে যে নিয়েছেন, এটার বিচার না হওয়া পর্যন্ত বাইরে যেতে দিয়েন না। কোর্ট বলেছে দুদককে তদন্ত করার জন্য, তদন্তের সুযোগ দিবেন। চিকিৎসা যত হসপিটাল আছে সবগুলোকে ওনার জন্য ডেডিকেটেড করে দিবেন, যত চিকিৎসা লাগে ওনারা দিবেন, ওনার বাঁচাই রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে। বিচার শেষ করতে হবে, ওনাকে পালিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আবার দিয়ে দিয়েন না। কারণ আপনাদের ব্যাপারে এমনি কিন্তু এই মানুষের সন্দেহ আছে, আপনারা কিন্তু ভোটে পাশ করছেন ফ্যাসিবাদদের সাথে আতাত করে। পুরাতন ফ্যাসিবাদ আর নতুন ফ্যাসিবাদ কায়েম করার স্বপ্নে বিভোর যারা, কয়েকটা গোষ্ঠী মিলে রেজাল্ট জালিয়াতির মাধ্যমেই কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন। এই জন্য ফ্যাসিবাদের প্রতি আপনাদের একটা দুর্বলতা আছে। এখন আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, দেশটাকে বাঁচান, জাতিকে বাঁচান, জাতিকে ঐক্যবদ্ধ রাখুন। এবং ঐক্যবদ্ধ থাকার সোপান হচ্ছে, মাইল ফলক হচ্ছে, গ্যারান্টি হচ্ছে জুলাই। জুলাইকে যদি অবমূল্যায়ন না করেন, ইনশাআল্লাহ এই জাতি ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। জুলাইয়ের মধ্যে 71-এর স্বাধীনতার চেতনা আছে, সামাজিক সুবিচার আছে, জুলাইয়ের মধ্যে জুলাইয়ের চেতনা আছে, জুলাইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধের চেতনা আছে। উই ওয়ান জাস্টিস, 3 চেতনার সমন্বয়, ইসলামী নৈতিকতা, 71-এর মানবিক মূল্যবোধ, সামাজিক সুবিচার, আর জুলাইয়ের ওই ওয়ান জাস্টিস, 3টা মিলাইয়া শক্তিশালী মূল্যবোধ হচ্ছে জুলাই। এই জুলাই আছে মানে 71 আছে, জুলাই আছে মানে জুলাই আছে, জুলাই আছে মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে নৈতিক মূল্যবোধ সেটাও আছে। এই 3টা মিলিয়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আমি ঢাকা মহানগরীতে অন্তত 1 ডজন সামাজিক কাজ করি। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ব্লাড সার্ভিস আছে, আমাদের ফিজিওথেরাপি সার্ভিস আছে, আমাদের বাসায় গিয়ে ফ্রিজ, এসি, মাইক্রোওভেন এগুলো মেরামত করে দেওয়ার সার্ভিস আছে, servicenin.com। আমাদের চিকিৎসায়, শিক্ষায় এবং সাধারণ যে সার্ভিসগুলো, নাগরিকদের যে দৈনন্দিন হোম অ্যাপ্লায়েন্সের যে কাজগুলো অত্যন্ত চমৎকারভাবে আপনারাও নেবেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিলে একেবারে লিস্ট প্রাইসে আমাদের সেবার টিম যারা আছে তারা নেবে, আপনাদেরকে খুব সম্মান করে তারা। আপনাদের বাসা বাড়িতে আপনারা নিয়েন, আপনাদের বন্ধুবান্ধবদেরকে নেওয়ার সুযোগ দিয়েন। অ্যাটলিস্ট আমাদেরগুলো একটু জানার চেষ্টা করেন আমরা যে ভালো কাজ করছি। কমপক্ষে আপনারা যদি এটা সাক্ষী দেন, এটাও আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই, আমাদের সেবাগুলো নেবেন। আর ঢাকার এখনকার সবচেয়ে বড় সমস্যা হলো মশা এবং মশাবাহিত রোগ, ডেঙ্গু রোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং হামের মাধ্যমে যে আমাদের শিশুদের যে মিছিল। স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙে পড়েছে, দুর্নীতিগ্রস্ত। এখানে কোনো মেশিনারিজ নাই যেখানে গিয়ে আপনি টেস্ট করবেন, সব আইসিতে। স্বাস্থ্যসেবার সব মেশিন হলো আইসিতে, প্রাইভেটে গিয়ে আপনি সব চেক আপ করাইতে হবে, টেস্ট করাইতে হবে। সেই পুরাতন কায়দায় একটা পিয়ন নিয়োগেও 25 লাখ টাকা দিতে হবে। এটা দারোয়ান, এটা ড্রাইভার, সাধারণ কর্মচারী, 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও 20-25 লাখ টাকা ঘুষ দেওয়া ছাড়া কেউ চাকরি পাবে না। ধিক্কার জানাই এই সমাজকে এবং এর কর্তা ব্যক্তিদেরকে।
চেঞ্জ হন, নাইলে আমাদের আমির বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন আরেকটা অনিবার্য বিপ্লবের প্রয়োজন হতে পারে এবং সেই বিপ্লবের ডাক তিনি দিবেন। এবং আগামী অক্টোবর নাগাদ ঢাকায় চিরা মুড়ি নিয়ে দেশবাসীকে ঢাকায় আসার জন্য তিনি দাওয়াত দিবেন বলে ইতিমধ্যে অগ্রিম জানিয়েছেন। আমরা আশা করব যে আরেকটা জুলাইয়ের ডাক দেওয়ার আগে ক্ষমতাসীনরা তারা সার্বিক পরিস্থিতি উপলব্ধি করে জুলাইকে 100% মেনে নেবেন, দেশে সুশাসন দিবেন, দেশে দুর্নীতি বন্ধ করবেন, ঘুষ বন্ধ করবেন, সব ধরনের নিয়োগ বাণিজ্য বন্ধ করবেন, চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো বন্ধ করবেন, ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে এবং এই ময়লার বাগার থেকে এবং এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার যে ঘাটতি এগুলো থেকে মুক্ত করবেন। আর না হলে আমি যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ঢাকায় আমাদেরকে যে পরিমাণ সমর্থন সাপোর্ট মানুষের আছে, জনগণকে সাথে নিয়ে যদি আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করি কিংবা সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘেরাও কর্মসূচি দেই, তখন কিন্তু সরকারকে সেই পরিস্থিতি ফেস করতে হবে। আমরা সেটা চাই না, আমরা শান্তি চাই। আমরা বারবার দাবি করে যাচ্ছি আপনাদের এই লেমেন্টিস মার্কা প্রশাসন দিয়ে এই সিটি চলবে না। আপনারা দ্রুত নির্বাচন দেন, নির্বাচন ঘোষণা হইলে আমরা নির্বাচনী কাজে নেমে পড়ব, ক্ষমতা যার হাতে যাবে তিনি সমস্যার সমাধান করবেন। আর না হয় এইভাবে ঢাকাকে ফেলে রাখবেন না, আপনারা দ্রুত ঢাকার সার্বিক নাগরিক সেবাকে উন্নত করেন।